ইতিমধ্যেই বাংলাদেশে অশান্তির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে দেশ ছেড়ে চলে এসেছেন ভারতবর্ষে। এখনো অবধি প্রধানমন্ত্রী ছাড়াই চলছে বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশি সেনারা। কিন্তু যারা আমাদের এই দেশে থাকেন তাদের অনেকেরই আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে, তেমনি দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন কাকিনাড়া মাদ্রাল মণ্ডল পরিবার। তারা জানেন তাদের বাবা মা বাংলাদেশের বরিশালে থাকে, সেখানে খুব অশান্তির ফলে কোনো রকমের ইন্টারনেট বা কলিং করা যাচ্ছে না, যার ফলে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না। তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। তারা চাইছেন যত তাড়াতাড়ি তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে তাদের মুক্তি আসবে। বলছি আপনাদের তো আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে। হ্যাঁ, রিলেটিভ আছে। এই মুহূর্তে যেরকম অবস্থা চলছে বাংলাদেশে, আপনারা হয়তো জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন। কথা বলতে পারছেন আত্মীয়দের সাথে? না, আমি খবরে দেখেছি, টিভিতে খবরে দেখেছি, এবং যারা রিলেটিভ আছে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, না পারছি নেটে, না পারছি এমনি নর্মাল কল করতে, কোনো রকমই যোগাযোগ করা যাচ্ছে না। তো বাংলাদেশে আপনি টিভিতে তো দেখছেন আপনারা যেভাবে অশান্তি ছড়াচ্ছে দিকে দিকে, কতটা আপনারা মানে আতঙ্কিত যে তারা কেমন আছে? খুবই ভয় পাচ্ছি এবং মনে হচ্ছে তাদের যদি কিছু খারাপ ঘটনা ঘটে যায় তাহলে তো আমরা খোঁজ খবর পাবো না, দেখতেও পাবো না, অনেকটা দূরে আছে। হ্যাঁ, জানতে ইচ্ছা করছে। হ্যাঁ, খুবই জানতে ইচ্ছা করছে যাতে নেটটা খোলা যায়, মানে কোনো রকম নেট বা কোনো রকম কল, হ্যাঁ, যাতে যোগাযোগ করা যায়, যাতে জানতে পারি তাদের খবর, তাহলে খুব ভালো হতো, ভালো লাগতো। কি মনে করছেন যে কতটা মানে কত তাড়াতাড়ি সুবিধা হবে আপনাদের, যে যত তাড়াতাড়ি পারবেন হ্যাঁ, এটা হ্যাঁ, যাতে ঠিক হয়ে যায় এটাই চাইছেন? হ্যাঁ, হ্যাঁ, যত মানে ঠিক হয়ে গেলেই তো ভালো, সবাই ভালো থাকবে। এগুলো তো ঠিক না যে মারামারি ডাইরেক্ট গুলি করে দিচ্ছে, খবরে দেখাচ্ছে, এগুলো তো ঠিক হচ্ছে না। হ্যাঁ, খুব খারাপ লাগছে দেখে, এবং যারা আত্মীয় স্বজন আছে তাদেরও নিয়েও খুব চিন্তিত, তাদের কি অবস্থা। আপনার নাম? আমার নাম মনীষা মণ্ডল।